হয়ে আপনারা কাজ করুন। আমরা যারা বৈধভাবে টাকা ইনকাম করব তারা হচ্ছে যে 30% দিবে, আর যারা অবৈধভাবে প্রচুর টাকার মালিক হয়েছে তাদের কাছে মাত্র 15%। এখন বিষয়টা হচ্ছে যে মরারে মারো কেন, খেলায় লড়ে কেন? তো বিষয়টা ওই বরিশালের ভাষায় সেটাই বলতে হয় যে মরারে মারো কেন। তো জনগণ লড়তেছে, এই জন্য জনগণের মারতেছে। মোবাইলে যদি 100 টাকা রিচার্জ করি সেখানে আমরা হচ্ছে 30 টাকা কেটে নিবে। তো একজন রিক্সাওয়ালা যখন 100 টাকা রিচার্জ করে তাকে 30 টাকা ব্যাট দিতে হবে, এটা এক প্রকার জুলুম ছাড়া কিছু বলা যায় না। নিজেদের টাকায় মিটার কিনবো, নিজেদের ঘরে মিটার বসাবো, কিন্তু আমার মিটারে টাকা ভরতেছি, টাকা কেটে নিচ্ছে। কোথায় যাচ্ছে? ব্যাট নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে। কিছু জিনিসের দাম কমছে, দাম কিসের কমছে? যেই জিনিসগুলো সাধারণ জনগণের কোনো কাজেই লাগতেছে না। বেনজির কিছুদিন আগে বলছিল যে দুর্নীতির বিরুদ্ধে সে 0 টলারেন্স ঘোষণা করলো। একজন 0 টলারেন্স ঘোষণাকারীর ব্যাকগ্রাউন্ডে যদি এত বেশি দুর্নীতি থাকে, তাইলে সে কোথায় দুর্নীতির 0 টলারেন্সটা ঘোষণা করছিল, যেটা নিয়ে আমাদের সরকার বারবার লাফাচ্ছিল যে আমরা দুর্নীতিতে 0 টলারেন্স ঘোষণা করছি। বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে বর্তমানে, এদের ব্যাংকগুলোর অধিকাংশই এখন অবস্থা খুবই খারাপ। যদি সরকারও ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে ক্ষুদ্র উদ্যোক্তারা বা বাংলাদেশের ব্যবসায়ীরা তারা কোথায় যাবে? কালো টাকা সাদা বানানোর যে করটা দিচ্ছে আর কি, এটা হওয়া উচিত ছিল বেশি, কিন্তু এটা তারা কম করছে। আর এই কম করার ফলে কালো টাকা আর্ন করার মানে উপার্জন করার আরো রাস্তা তৈরি করে দিল। চাকরিজীবীদের উপরে যে 30% আয়ের 30% যে কর চাপায় দিছে, এটা কর নেওয়া ভালো, বাট আমাদের দেশে তো এই কর নিয়ে দেশের উন্নয়ন হবে, তো নাগরিকের সুবিধা তো দিচ্ছে না। আমার যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, এইসব তো মানে 100% ফুলফিল করতেছে না। একটা মানুষ যখন প্রবাসে যায়, তার স্বপ্ন, তার জমি ভিটা বাড়ি বিক্রি করে, হ্যাঁ, তো তার অর্ধেক টাকাই চলে যায় টিকিটে। ক্যান্সারে রূপান্তর হয়েছে ঋণ খেলাপি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া, যত বড় ব্যবসায়ীরা মানে মাফিয়া যারা আছে আর কি, ব্যবসায়ী মাফিয়া, তারাই ঋণ খেলাপি বেশি করে। কৃষক দিন মজুরেরা তো ঋণ খেলাপি করলেও রক্ষা পায় না। আমার 50,000 টাকার জন্য পাবনাতে আমার কৃষক তুলে নিয়ে যায়, মামলা হয়। একটা সাধারণ মানুষ নিঃশ্বাস ফেলবে সেই জায়গাটুকু তারা রাখে নেই। তারা বৈধভাবে যারা মানুষ ইনকাম করে সেখানেই তাদের, ওই যে আমি শুরুতেই বললাম যে অর্থমন্ত্রী শুধু রাগ মধ্যবিত্তদের উপরে। তারা কালো টাকাকে সাদা করার জন্য এটি যারা অবৈধভাবে দুর্নীতি করে